তো বন্ধুরা, কিছুদিন আগে আমি আপনাদেরকে এই ভিডিওটি প্রোভাইড করেছিলাম আপনারা কিভাবে নিজে বাড়িতে বসে ডিজিটাল রেশন কার্ড মাত্র 2 মিনিটে ডাউনলোড করবেন। তো ওই ভিডিও নিচে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা ডাউনলোড করতে পারছেন না। একজন ভাই কমেন্ট করেছেন, দাদা আমি ডাউনলোড করতে পারছি না। একজন বলছেন হচ্ছে না, একজন বলছে ফালতু ভিডিও, কোনো ডাউনলোড হচ্ছে না, ফেক ভিডিও। অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন। তো আপনারা যে কমেন্ট করেছেন, এই ভিডিওটি যে আমি ফেক বানিয়েছি কি আসল বানিয়েছি, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো লাইভ দেখাবো। তো প্রথমে আপনাকে চেক করতে হবে আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ আছে কি নেই। যদি আপনার রেশন কার্ড অ্যাক্টিভ থাকবে তো আপনি নতুন রেশন কার্ড, ডিজিটাল নতুন রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে পুরো লাইভ দেখাবো আপনি কিভাবে চেক করবেন আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ আছে কি নেই। অ্যাক্টিভ যদি থাকে আপনি কিভাবে ডাউনলোড করবেন, আর যদি আপনার রেশন কার্ড অ্যাক্টিভ না থাকে তাহলে আপনি আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ কিভাবে করবেন। তো চলুন আপনাকে লাইভ দেখাই। যদি আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ না থাকে তাহলে আপনি আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ কিভাবে করবেন। আর যদি আপনি ডাউনলোড করতে পারছেন না, আপনাকে সার্ভার এরর দেখাচ্ছে, তো আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং আমি আপনাদেরকে পুরো লাইভ দেখাবো ডাউনলোড হচ্ছে কি না। তো প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন, ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তারপর এখানে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, আপনি আপনার ফোনেও সার্চ বার পাবেন। এখানে food.gov.in লিখে সার্চ করবেন। তো আপনার কাছে food.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনি ওখান থেকেও ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনি এই পোর্টাল থেকে অনেক কিছু কাজ করতে পারবেন। আপনি নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন, ফ্যামিলি আলাদা করতে পারবেন, আপনার রেশন কার্ডের ফ্যামিলি আইডি দেখতে পাবেন, অনেক কিছুই কাজ আপনি নিজে বাড়িতে বসে করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে একবার নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল সার্ভিসের অপশন আছে। এইখান থেকে আপনি কিছু কিছু অপশন কুইকলি অ্যাক্সেস করতে পারবেন। যেমন এখানে লিঙ্ক আধার, মানে আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। এখান থেকে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ আছে কি নেই ওটা এখান থেকে চেক করতে পারবেন। তো প্রথমে আপনার যদি রেশন কার্ড ডাউনলোড না হচ্ছে তো আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন ভেরিফাই রেশন কার্ডের অপশন আছে, এই অপশনে ক্লিক করে আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ আছে কি নেই ওটা চেক করবেন। তো ওটা চেক করার জন্য এই অপশনটায় ক্লিক করে দেবেন। আপনাকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দেবে। আপনি এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন সার্চ টাইপ আছে, এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে 2-3টা অপশন চলে আসবে। এখানে রেশন কার্ড নাম্বার আছে, এখানে ONORC নাম্বার আছে, এখানে আধার কার্ডের নাম্বার আছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা আইডি নাম্বার দিয়ে আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ আছে কি নেই ওটা প্রথমে চেক করবেন। তো এখানে যেমন আমি এখানে রেশন কার্ডটি চুজ করে নিয়েছি। এবার এখানে আপনি কি করবেন, রেশন কার্ডের নাম্বারটি এন্টার করবেন। নাম্বার এন্টার করার পর এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা দেখে ডিটো এখানে ফিল করবেন। ফিল করার পর এখানে যে সার্চের অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পর আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তো আসার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনার রেশন কার্ডের ক্যাটাগরি কি, SPHH, AAY या কি RKSY1 ও ক্যাটাগরিটা আপনাকে এখানে দেখাবে। তারপর আপনার নাম দেখাবে, আপনি যার রেশন কার্ডটি ডাউনলোড করবেন বা আপনি যার রেশন কার্ডটি অ্যাক্টিভ আছে কি নেই ওটা চেক করবেন, ওর নাম এখানে দেখাবে। এখানে বাবার নাম দেখাবে, ফাদার্স বা গার্ডিয়ানের নাম দেখাবে। এখানে ডেট অফ বার্থ দেখাবে, জন্ম তারিখ দেখাবে। এখানে জেন্ডার দেখাবে। এখানে ফুল অ্যাড্রেস দেখাবে। তারপর এখানে যেখান থেকে আপনারা রেশন তোলেন ওর নাম এবং এখানে ওর আইডি দেখাবে। এখানে আপনার আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে। কোন মোবাইল নাম্বার আপনার রেশন কার্ডে লিঙ্ক করা আছে ওটা এখানে দেখাবে। এখানে আপনার রেশন কার্ডের নাম্বার দেখাবে। তারপর এখানে আপনার রেশন কার্ড EKYC করা আছে কি নেই ওটা দেখাবে। এবার আপনার যদি রেশন কার্ডে EKYC না করা থাকবে তাহলে আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ থাকবে না, ডিঅ্যাক্টিভ থাকবে। যদি আপনি আপনার রেশন কার্ডে EKYC করতে চান, ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে প্রথমে আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করে নেবেন, মানে EKYC করে নেবেন। যেমন আমার এখানে ইয়েস করা আছে, আমার EKYC করা আছে। তারপর আপনার রেশন কার্ডে আধার সিট করা আছে কি নেই ওটা দেখাবে। এখানে আপনাকে চেক করতে হবে আপনার আধার কার্ডে রেশন কার্ডে মানে রেশন কার্ডে EKYC এবং সিট করা আছে কি নেই ওটা মাস্ট বি চেক করে নিতে হবে। যদি আপনার সিডিং করা নাও থাকে তো আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভ থাকবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের অপশন আছে। তো আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের জায়গায়
এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। প্রথমে আপনাকে চেক করতে হবে আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ আছে কি নেই। যদি আপনার এখানে অ্যাক্টিভ দেখায় তো আপনি ডাউনলোড করতে পারবেন। আমার ওই ভিডিওতে আপনারা যারা যারা কমেন্ট করেছেন, প্রথমে আপনারা চেক করুন আপনার কার্ড অ্যাক্টিভ আছে কি নেই। যদি আপনার কার্ড অ্যাক্টিভ থাকবে তাহলে আপনি 100% আপনার রেশন কার্ডটি রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন। যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে ডাইরেক্টলি এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন, বা আপনি আগে যে আমি যে ভিডিওটি বানিয়েছি ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনি ওই ভিডিও দেখে আপনার রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এবার যদি আপনার রেশন কার্ড অ্যাক্টিভ না থাকে তাহলে প্রথমে আপনি চেক করুন আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে কি নেই। যদি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকবে তাহলে আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ থাকবে। যদি আপনি রেশন তোলেন তো আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ থাকবে। যদি আপনি রেশন তোলেন না বা আপনি নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করেছেন, আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়নি, তখন আপনি ভাবছেন আপনার রেশন কার্ডটি ডাউনলোড করবেন, তখন তো আপনি রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন না, কেননা ওই কার্ডটি অ্যাক্টিভ হয়নি। অ্যাক্টিভ করাতে গেলে আপনাকে প্রথমে আধার কার্ড লিঙ্ক করতে হবে। আপনি আধার কার্ড লিঙ্ক করার পর আপনি আপনার রেশন কার্ডটি ডাউনলোড করতে পারেন। তো আপনি কিভাবে আপনার রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক করবেন ওই ভিডিওটা দেখে আপনি লিঙ্ক করে নেবেন। অনেক ক্ষেত্রে আপনি যদি নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করেছেন, আপনার রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক হয়ে গেছে, রেশন কার্ডের নাম্বার দিয়েও দিয়েছে, কিন্তু আপনার অ্যাক্টিভেশন প্রসেসে আছে, যতক্ষণ পর্যন্ত আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভেশন প্রসেস কমপ্লিট না হচ্ছে, অ্যাক্টিভেশন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি ডিজিটাল রেশন কার্ড রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। যদি আপনি ডাইরেক্ট ডাউনলোড করতে চান, যদি আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি এই অপশনটায় ক্লিক করবেন, ডাউনলোড রেশন কার্ডে ক্লিক করবেন। আপনার কাছে এইরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন সার্চ টাইপের অপশন আছে। এখানে আপনি সেম ভাবে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে এখানে রেশন কার্ডটা চুজ করে নেবেন। রেশন কার্ড বা আপনি আধার কার্ড যে কোনো একটা চুজ করে নেবেন। চুজ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার রেশন কার্ড নাম্বার। এখানে আপনি যে রেশন কার্ডটি ডাউনলোড করবেন, আপনার যে কার্ডটি অ্যাক্টিভ আছে ওই রেশন কার্ডের নাম্বারটি এখানে ইনপুট করবেন। তারপর এখানে যে এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। মানে যদি আপনি ক্যাপচার বুঝতে না পারেন তাহলে এখানে ক্লিক করে রিপ্লেস করে আপনি ক্যাপচারটি চেঞ্জ করতে পারবেন। তো ক্যাপচারটি এন্টার করে এখানে যে সার্চের অপশনটি দেখতে পাচ্ছেন এখানে সার্চে ক্লিক করে দেবেন। তো সার্চে ক্লিক করার পর আপনার কাছে সেম প্রসেস চলে আসবে, সেম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে আপনাকে সেম ভাবে দেখাবে আপনার কার্ড অ্যাক্টিভ আছে কি নেই। এটাকে আমি ব্লার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। এবার আপনি কি করবেন, এখানে যে লেখা আছে ডাউনলোড রেশন কার্ড, আপনি আবার এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এইরকম পেজে নিয়ে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড রেশন কার্ড। এখানে আপনার অটোমেটিক রেশন কার্ডের নাম্বার ওখানে যে ইনপুট করেছিলেন এখানে দেখাবে। এবার এখানে এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। ফিল করার পর এখানে আপনি সার্চে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আর ফ্রেন্ডস, আপনি যদি ফোনে করছেন তো ফোনে অবশ্যই ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে প্রসেসটি করবেন, তো আপনার ডাউনলোড করার সুবিধা হবে। না হলে আপনাকে বিভিন্ন রকম সমস্যা দেখাবে, এরর সমস্যা দেখাবে, বিভিন্ন রকম সমস্যা দেখা যাবে। তো আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তখন আপনার কাছে যে এরর প্রবলেমগুলো আসছে ওই প্রবলেমগুলো আসবে না। প্রথমে আপনি চেক করবেন আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ আছে কি নেই। যদি অ্যাক্টিভ না থাকে প্রথমে আপনি কেওয়াইসিটি করে নেবেন। কেওয়াইসি করার পর আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। এবার যদি আপনার নামে মিসম্যাচ থাকে, আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডে নামে মিসম্যাচ থাকে, তখন আপনার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয় না। আপনি রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন, 2-3 দিন পরে আবার চেক করবেন। যদি আপনার অ্যাক্টিভ হয়ে যায় তো ঠিক কথা, যদি না অ্যাক্টিভ হয় তাহলে আপনি ডাইরেক্ট আপনার ফুড সাপ্লাই অফিসে গিয়ে যোগাযোগ করুন। আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি লিঙ্ক করতে পারবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার পরিবারে যতজন মেম্বার আছে, আপনার পরিবারে যতজন মেম্বারের রেশন কার্ড আছে সবগুলো আপনাকে এখানে দেখাবে। এখানে রেশন কার্ডের নাম্বার দেখাবে, স্টার মার্ক করে দেখাবে, এখানে নাম দেখাবে, আপনার পরিবারের যে যে মেম্বার আছে এখানে নাম দেখাবে, আধার কার্ডে লাস্ট 4টা নাম্বার দেখাবে। এখানে আধার ওটিপি দিয়েও আপনি রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এবার আপনার যদি রেশন কার্ডে আপনার ফ্যামিলির রেশন কার্ডের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সে নাম্বারগুলো আপনাকে এখানে দেখাবে। যেমন আমাকে এখানে যে নাম্বারটি লিঙ্ক করা আছে ও 3টা ফার্স্ট ডিজিট দেখাচ্ছে, আবার লাস্টে 3টা ডিজিট দেখাচ্ছে। তো আপনি এটাকে দেখে নেবেন। যদি আপনার এই মোবাইল নাম্বারটি চালু আছে তো আপনি মোবাইলে ওটিপি পাঠিয়ে আপনি ডাউনলোড করতে পারেন। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তো আপনি আধার কার্ডে ওটিপি পাঠিয়ে, আধার কার্ডে মোবাইল নাম্বার যে লিঙ্ক করা আছে ওই মোবাইলে ওটিপি পাঠিয়েও আপনি আপনার রেশন কার্ড ডাউনলোড করতে পারেন। যদি আপনি আধারের মাধ্যমে ওটিপির মাধ্যমে ডাউনলোড করতে চান তাহলে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আর যদি আপনি আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি রেশন কার্ডে লিঙ্ক করা আছে ওই নাম্বার দিয়ে ডাউনলোড করতে চান তাহলে আপনি এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। যে কোনো একটা অপশনে আপনি ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে।
আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, পপ আপ মেসেজ চলে আসবে। এখানে আপনাকে ওটিপিটি এন্টার করতে হবে। আপনার ফোনের যে ওটিপিটি যাবে ওই ওটিপিটি আপনি এখানে ইনপুট করবেন। তো ওটিপি দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই মোবাইল নাম্বার দেখাবে। আপনি ওই মোবাইল নাম্বারটি রাখতে চান কিনা ওটা আপনাকে এখানে জিজ্ঞেস করবে। তো আপনি যদি রাখতে চান এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। আপনাকে একটা অ্যালার্ট দেখাবে, আপনি এগিয়ে যেতে চান, ডু ইউ ওয়ান্ট টু প্রসেস, মানে আপনি কি প্রসেস করতে চান, তাহলে এখানে ইয়েস করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তো আপনার কাছে নেক্সট পেজটি চলে আসবে। এখানে সিরিয়াল নাম্বার দেখাবে, রেশন কার্ডের নাম্বার দেখাবে, মানে আপনার পরিবারে যতজন মেম্বার আছে সবার ডিটেলস দেখাবে। এখানে নাম দেখাবে, আপনার ক্যাটাগরি, যেমন আমার পিএইচএইচ ক্যাটাগরি আছে, এখানে ক্যাটাগরি দেখাবে। আপনার কি মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওটা এখানে দেখাবে। এখানে ডাউনলোডের অপশন আছে। তো আপনি ডাউনলোড করতে পারছেন না, যে আপনি বলছেন যে ফেক ভিডিও, যে ভিডিও, তো আমি আপনাকে লাইভ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এই যে ফার্স্ট রেশন কার্ডটা ডাউনলোড করে দেখাচ্ছি। তো আপনি কি করবেন, এই অপশনটায় ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোডিং চলছে, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং হচ্ছে, রেশন কার্ডটি ডাউনলোড হচ্ছে। আমি আপনাকে এখন লাইভ দেখাবো, ডাউনলোডিং যে হওয়ার পর মানে একবার লাইভ ওপেন করেও দেখাবো। তো এখানে এবার দেখতে পাচ্ছেন ডাউনলোড সাকসেসফুল হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে যাওয়ার পর এই রেশন কার্ডটি ওপেনও হয়ে গেছে, পিডিএফ এর মাধ্যমে ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই, মানে খাদ্য দপ্তরে ই রেশন কার্ড এখানে লেখা আছে পরিষ্কারভাবে, ই রেশন কার্ড। তো আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার রেশন কার্ডটি এখানে দেখাচ্ছে। এই রেশন কার্ড দিয়ে আপনি সমস্ত কিছুই কাজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এটাকে ভেরিফাই করতে হবে। আপনি কিভাবে ভেরিফাই করবেন ওটা নেক্সট ভিডিওতে আমি আপনাকে একটা পার্টিকুলার ভিডিও বানিয়ে প্রোভাইড করব। তো আপনি এখন দেখতে পেলেন আমি আপনাদের সামনে পুরো লাইভ দেখালাম কিভাবে আপনি রেশন কার্ডটি ডাউনলোড করবেন। তো আপনারা যারা যারা কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করছিলেন যে ফেক ভিডিও বা ডাউনলোড হচ্ছে না, বিভিন্ন রকম সমস্যা দেখাচ্ছে, যদি আপনার এরর কিছু প্রবলেম দেখায় তাহলে আপনি ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে প্রসেস করবেন। আর যদি তবুও আপনাকে এরর দেখায় তো আপনি অবশ্যই একটু পরে ট্রাই করবেন, আপনার ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনি খুবই সহজে নিজে বাড়িতে বসে, যদি আপনার বাড়িতে রেশন কার্ড না থাকে, আপনার হারিয়ে যায়, তো আপনি খুবই সহজে অনলাইন থেকে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটার থেকে আপনার ই রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।